সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী শ্রীময়ী যদি সে ডাকেলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আট রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়। অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী শ্রীময়ী। ব্যাস 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 ব্যাস, আর শাক বাজাতে হবে না, উলু দিতে হবে না, হয়েছে না। কেন রে, তোর আগের বিয়েতে তো একটুও এনজয় করতে পারিনি, বেশি বেশি না? রোহিত সেনকে ফাইনালি বিয়ে করছিস তাহলে বল? রোহিতদা কিন্তু আমাদের সকলের হার্ট থ্রব ছিল, সেই ফাইনালি রোহিতদাকে তুই পেয়ে গেলি। আজকে শাকগুলো বাজাবো না, তার কবে বাজাবো? রোহিতদা, ও রোহিতদা। হ্যাঁ বলো। বলছি আজ কিন্তু একটা কথা আপনাকে বলবোই। হ্যাঁ বলো না। আপনি রাগ করবেন না তো? বলুন। রাগ করার কি আছে, বলো বলো, বলে ফেলো। না না, বলছি শোনো না, ও সব বাজে কথা বলবে, তোমার শোনার দরকার নেই, ছাড়ো না। কি বাজে কথা বলবে আমার সামনে দাঁড়িয়ে, আমিও শুনি। বলো বলো বলো। হ্যাঁ রোহিতদা, শ্রীময়ী যেটা খারাপ কথা বলছে একেবারেই কিন্তু খারাপ কথা নয়। কথাটা হচ্ছে আপনি কিন্তু আমাদের সকলের হার্ট থ্রব ছিলেন কলেজ ডেজে। সকলের মধ্যে শ্রীময়ী আপনাকে পেল। কারেকশন, শ্রীময়ী আমাকে পাইনি, আমি শ্রীময়ীকে পেয়েছি। আচ্ছা, তোমাদের কথা অনুযায়ী শ্রীময়ী যদি আমাকে পেয়েও থাকে, তাহলে তোমাদের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আগে হলে একটু দুঃখ হতো, আজকে আনন্দ হচ্ছে। একদম ঠিক বলেছ। থ্যাংক ইউ ভেরি মাচ। এক মিনিট, আচ্ছা দাঁড়িয়ে আছো না, চলো একটু বসি। হ্যাঁ চলো। হ্যাঁ ডিঙ্কা। আরে মা, দাদু ভাই এসেছে। এই বাবা এসেছে। চলো 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 চলো। বাবা। হ্যাঁ আরে রোহিত, এই যে মা, তুমি কি ভেবেছিলে আমি আজকে আসবো না? আমি খুব ভালো করে জানতাম বাবা, আজকের দিনে আর কেউ আসুক না আসুক, একজন মানুষ নিশ্চয়ই আসবে না, সেটা আপনি। ফাইনালি এই উপলই আমাকে নিয়ে এলো। বৌদি কি ভালো লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে। আর রোজবাবু, আপনাকে খুব ভালো লাগছে, একদম আইডিয়াল কাপল যাকে বলে। মনে হয় প্রথম দিন থেকেই রব নে বানা দি জোড়ি। মেশমশাই, উপল, আপনারা এসেছেন, আমি যে কি খুশি হয়েছি ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি খুব আনন্দ পেয়েছি। আজকের দিনে আপনি এক্সপেক্ট করলেন যে আমি আসবো না বা বাবা আসবে না? এটা কোনোদিন হয়? বাবা, আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ মা, আমার শরীর ভালো আছে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা নেই। কিন্তু তোমার শরীরটা তো ভালো রাখা উচিত, তোমার সামনে তো একটা বড় যুদ্ধ। মেশমশাই, আপনার সাথে একটা কথা বলতে চাই আমি। হ্যাঁ বলো বাবা, বলো, শুনবো তো, সব কথা শুনবো, আজকে তোমাদের সব কথা শুনবো। দেখুন, আমি তো জানি আপনি শ্রীময়ীকে কতটা ভালোবাসেন। শ্রীময়ী তো শুধুমাত্র আপনার কাছে পুত্রবধূ নয়, আপনি তোকে মেয়ের মতো ভালোবাসেন, এটা সবাই জানে। আমার একটা ছোট্ট অনুরোধ আছে। মানে দেখুন, আমি আপনাকে তো বলতে পারি না যে আপনার বাড়ি ছেড়ে আপনি আমার এই ছোট্ট ফ্ল্যাটে এসে থাকুন। সেটা বলার উদ্ধত্ত, সাহস কোনোটাই আমার নেই। আমি অনুরোধ করতে চাই, যদি আপনি রাখেন, মানে সপ্তাহান্তে বা সপ্তাহে যে কোনো দিন
যখনই আপনার মনে হয় একদিন, দুদিন, 3 দিন, যে কটা দিন এসে যদি আমার এই ফ্ল্যাটে থাকেন না, আমি যে কি ভীষণ আনন্দ পাবো, কি ভীষণ খুশি হব, আপনাকে বলে বোঝাতে পারবো না। তোমরা যে আমাকে বলেছো এই কথাটা, সেটাই যথেষ্ট। বাবা, শুধু বলার জন্য বলিনি। আর কেউ রোহিতকে চিনুক না চিনুক, আপনি তো ওকে ভালো করে চেনেন, জানেন। দেখুন, আমি যে আপনাকে জোর করব সেই অধিকারও তো আমার নেই না। মানে আইনত আমার তো সত্যিই কোনো অধিকার নেই। তবে আইনের অধিকার থাকুক না থাকুক, আমি সব সময় আপনার উপর অধিকার ফলিয়েছি, কারণ আপনি সেটা হতে দিয়েছেন। আপনি তো আমাকে নিজের সন্তানের মতন মনে করেছেন। বাবা, আমি আজ আপনার কাছে আবদার করছি, আসুন না, আপনি এসে আমাদের সাথে থাকুন না বাবা। আপনি যদি আমাদের কাছে থাকেন না, আমি খুব নিশ্চিন্ত হব। মানে আমি নিজে হাতে আপনাকে ওষুধ দিতে পারবো, খাওয়াতে পারবো, আপনার মনটা ভালো থাকবে। বাবা, থাকতে পারেন না আপনি আমাদের কাছে? আসবো মা, আমি নিশ্চয়ই আসবো। আমি তোমার কাছে না এসে কোথায় যাব বলো দেখিনি? তোমাকে না দেখে তো আমি থাকতেই পারি না। আমার মেয়ের জায়গাটা কবেই তুমি নিয়ে নিয়েছো। তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। আমার যখনই তোমার জন্য মন কেমন করবে, আমি একটা ফোন করব। ফোন করার পর তোমার এখানে চলে আসবো, কেমন? মেশমশাই, এই অধমকে শুধুমাত্র একটু মনে করবেন, একটা ফোন করে দেবেন, আমি নিজে যাব গাড়ি নিয়ে আপনাকে আনতে। জানি তো। আরে আমরা তো আছি রোহিত বাবু, এই নিয়ে এত চিন্তা করছেন? বৌদি একবার ফোন করে দেবে, বাবা রেডি, আমি গিয়ে বাবাকে তুলে তোমার কাছে দিয়ে আসবো। তোমাকে আবার বলতে হবে উপলদা, তুমি আমার দাদা না? আই এম ভেরি গ্রেটফুল রোহিত বাবু, ভেরি গ্রেটফুল। আমার বৌদি যে জীবনটা ডিজার্ভ করে, সেই জীবনটা আপনি ফাইনালি আমার বৌদিকে দিলেন। আই এম গ্রেটফুল টু ইউ। উপল, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ঠিক বলতে পারবো না যে আপনার বৌদিকে আমি কতটা দারুণ জীবন দিলাম। তবে হ্যাঁ, এই কথাটা আমি জোর গলায় বলতে পারবো যে আপনার বৌদি যে আমাকে একটা অপূর্ব অনন্ত জীবন দান করলো, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড যেটা আমি উপভোগ করছি, সেটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মনে রেখে দেবো। আর ওর প্রতি আমার কৃতজ্ঞতার কোনো অন্ত নেই। দেখুন, আমার দিকে এরকম কড়া চোখে তাকাচ্ছে, আসলে পছন্দ করছে না, কিন্তু এটা তো সত্যি কথা। আর সত্যি কথা মাঝে মাঝে সবার সামনে বলে ফেলাটাই উচিত। মেশমশাই, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আসুন আপনাকে বসাই, আসুন। উপল, কয়েকজন আসবেন যাদের আপনি চেনেন, আমার হয়ে কাইন্ডলি রিসিভ করে নিতে পারবেন তাদেরকে? আপনি কেন চিন্তা করছেন রোহিত বাবু, আমি এই দিকটা ঠিক সামলে নেব। পার্ট অফ দ্য ফ্যামিলি। থ্যাংক ইউ ভেরি মাচ। মেশমশাই আসুন, 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 প্লিজ, চল চলো, চল। শোনো না, হ্যাঁ, কি? একটু আস্তে, এত হুটোপাটি করো না। এত হুটোপাটি করা তোমার বারণ, তুমি ভুলে গেছো নাকি? তুমি আজকের দিনেও আমায় মনে করিয়ে দিলে যে আমি অসুস্থ। হ্যাঁ, মনে করিয়ে দিলাম, কারণ তুমি তো সত্যিই অসুস্থ আর তোমাকে সুস্থ হতে হবে। জানো তো, এত স্ট্রেন করার কথা নয় তোমার। কেন এত দৌড়াদৌড়ি করছো? একটু আস্তে আস্তে করতে পারছো না? জো হুকুম ম্যাডাম, আস্তে আস্তেই যাতায়াত করবো। ও আরেকটা কথা, তোমাকে না দারুণ লাগছে। মেশমশাই, চলুন আমরা আস্তে আস্তে যাই। শ্রীময়ী, তোকে না আমি শুধু তাকিয়েই দেখছি, কি অপূর্ব লাগছে তোকে দেখতে, জানিস? ঠিক যেন মনে হচ্ছে সেই পুরনো দিনের কলেজে শ্রীময়ী। আজ কিন্তু তোকে সবাইকে আমাদের গান শোনাতে হবে। কিন্তু তুই একা গান গাইলে হবে না, রোহিত দাকেও সঙ্গে গাইতে হবে।